রংপুর নগরীতে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধারের পর ঘটেছে পাল্টা হামলার ঘটনা। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ নিহত রাকিবের পরিবারের। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরার মিমের তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার মাদক সংক্রান্ত বিরোধের জেরে রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়া বাজার এলাকায় রাকিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তারই জের ধরে পরের রাতে এলাকার কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায় আরেক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি সাম্প্রদায়িক ইস্যু হিসেবে ছড়িয়ে পড়ে। তবে এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধের ফল। কিছুদিন আগে তারা তুলে নিয়ে গিয়ে তার পা ভেঙে দিছে, আর গত পরশু আমাদের বাচ্চাকে একদম কুপিয়ে মেরে ফেলছে। সবাই দেখছে, কেউ বলেনি। আমার সন্তান যদি অন্যায় করে থাকতো, আইন ছিল, তারা আইন নিজের হাতে তুলে নিয়ে দিন দুপুরে এভাবে কোপে কেন মারলো? রাকিব হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে হত্যাকাণ্ড এবং পরে হামলা ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। কালকে একরে 7টার দিকে আসি, এখানে এই দোকান পাট বাড়ি দোকান এখন সব এখন ভাঙি চিড়ি দিয়ে গেছে। যারা এই কাজটা করলো সেও তো মুসলিম ছিল, আর যে মারা গেছে সেও মুসলিম, কিন্তু আমাদের হিন্দুদের উপরে এই অত্যাচারটা চলছে কেন? রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা প্রত্যেকটা কর্নারই আমরা সার্চ করতেছি যে কোন বিষয়টাকে নিয়ে হত্যাকাণ্ড হয়েছে। তার ভিতরে পূর্ব শত্রুতা, মাদক, ব্যবসায়িক দ্বন্দ্ব, এলাকার আধিপত্য সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করতেছি ক্লুটা বের করার জন্য। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।